নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে আমি কাঁচা কলার কোফতা কারি বানাচ্ছি। তো কাঁচা কলার কোফতা, দুটো কাঁচা কলাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে বাকল ছুলিয়ে সেই কাঁচা কলাগুলোকে ভালো করে ম্যাশ করে সেখানে আমি ধনেপাতা, আদা গ্রেট করে, তারপর কাঁচা লঙ্কা আর বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম। কাঁচা কলার কোফতা খুবই সুস্বাদু লাগে। শুধু বড়া যদি বানানো যায় সেটাও খুব ভালো লাগে। শুধু কড়া করে বড়া ভেজে সেটাও খুব ভালো লাগে। কোফতা তো অনেকেই অনেক রকম করে বানায়, তো এটা আমি খুব সিম্পল করে বেসিক মশলা দিয়ে বানিয়েছি। এটাও খুব দুর্দান্ত লাগে খেতে। কাঁচা কলার কোফতা আপনি যেইভাবেই বানানো হয় সেইভাবেই ভালো লাগে। এখন আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে মেখে এখন গোল গোল করে কয়েকটা বল বানিয়ে নিলাম। আর একটু হালকা করে চ্যাপ্টা করে নিলে ভাজাটা সুন্দর করে হয়ে যায়। যদি বেশি তেল না দিতে চান, কম তেলের মধ্যে একটু চ্যাপ্টা করে বানালেই ভালো করে ভাজা হয়ে যায়। এখন গরম তেলে সেই বড়াগুলো আমি ছেড়ে দিলাম। এর আগে আমি একটু বেসনের ব্যাটারে ডুবিয়ে নিয়েছিলাম, কারণ অনেক সময় বড়াগুলো তেলে দিয়ে ছাড়লে ফেটে যাওয়ার চান্স থাকে। তো বেসনে একটু ডুবিয়ে নিলে ভালো হয়। এখন বড়াগুলো হয়ে যাওয়ার পর সেই তেলেই কাঁচা লঙ্কা ফোড়ন, তেজপাতা আর কালো জিরে, মৌরি আর জিরে দিয়ে, তারপর আদা বাটা দিয়ে কাঁচা গন্ধটা যাওয়ার পর একটু ভালো করে হালকা করে ভেজে নিলাম। সেই তেলে আবার গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর একটু জল মিশিয়ে সেই তেলে ঢেলে দিলাম। হালকা কষিয়ে নিয়ে তেলটা ছাড়া অবধি ভাজা ভাজা করা হয়ে যাবে। তখন তেলটাও ছেড়ে যাবে যখন, তখন একটু জলও দিয়ে দিলাম। জলটা যখন ফুটে উঠবে তারপরে বড়াগুলো দিয়ে দিলাম। তারপরে ধনেপাতাও একটু ছড়িয়ে দিলাম। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর একটু ঘি দিয়ে দিলাম, তো ঘিয়ের গন্ধটা খুব দারুণ লাগে খেতে। তো একটু শুকিয়ে যাওয়ার পর বা ঝোল ঝোল রাখতে পারেন গরম গরম ভাতের